সবাই জানো আমার ভাই গেছিলো কেদারনাথ, আর কেদারনাথ গেছিলো, আমি আছি, আমার ভাই কিন্তু বাড়ি চলে এসেছে কেদারনাথ থেকে 1 সপ্তাহ হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু ভাইদের থেকে 2000 কিলোমিটার দূরে আছি, ভাইরা আছে ওয়েস্ট বেঙ্গলে মায়েরা, আর আমি আছি সুরাটে, তা 2000 কিলোমিটার দূরে রয়েছি। এর জন্য আমার কাছে কিন্তু ভাই যে জিনিসগুলো কিনেছিল আমার জন্য পাঠাতে একটু দেরিই হলো। কেন, একজনের হাত দিয়ে ভাই সেগুলোকে পাঠিয়েছে, আমি তো ভাবতেই পারিনি। আর দেখো আমার ভাই কি কি পাঠিয়েছে আমার জন্য, তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। আর এত সুন্দর একটা জিনিস, এই যে রুদ্রাক্ষের মালা, এটা হলো মানে কেদারনাথ থেকে নিয়েছে রুদ্রাক্ষের মালাটা। ওখানে নাকি আসলই রুদ্রাক্ষ পাওয়া যায়, আমি তো জানি না কিন্তু শুনেছি। আর এটা হলো অমৃত জল, যেটা নাকি মানে খেলে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়, রোগ ব্যাধি যাই বলো, এটা হলো সেই অমৃত জল। আর এখানে আছে কেদারনাথের প্রসাদ, পুজো দিয়েছিল সেখান থেকে নিয়ে এসছে। আরও অনেক কিছু কিন্তু আমার জন্য পাঠিয়েছে। তো কেদারনাথ, ঋষিকেশ, তারপরে বদ্রীনাথ সব জায়গায় গেছিলো, আর সব জায়গা থেকে এক একটা জিনিস কিন্তু ও কিনে কিনে আমার জন্য পাঠিয়েছে। মানে কি বলবো, আমি নিজেও কিন্তু জানি না এত কিছু ও কিনেছে আমার জন্য। আর এইগুলো কিন্তু কয়েন রয়েছে, তো এগুলো কিসের কয়েন আমি এখনও পর্যন্ত জানি না, ওকে জিজ্ঞাসা করবো এই কয়েনগুলো কী করা হয়। তো তোমরা যারা যারা গেছো আর জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এ দেখো অনেকগুলো কিন্তু আমার জন্য কয়েন পাঠিয়েছে, একটা দুটো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো 3টে, তারপরে দেখলাম না আরও ভেতরে কিন্তু রয়েছে। এ দেখো অনেকগুলো কিন্তু আমার ভাই আমার জন্য কয়েন পাঠিয়েছে, আরও অনেক কিছু পাঠিয়েছে। দাঁড়াও তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। আর এই যে এগুলো কিন্তু ছুট্টা রুদ্রাক্ষ আছে একদম, এগুলোকে ও বলেছে যে এগুলোকে কারের মধ্যে পরে মানে পড়তে, লাল কারে পুড়ে এই রুদ্রাক্ষগুলো, তো এর জন্যে আমাদের জন্য পাঠিয়েছে পড়ার জন্য। আর প্রসাদের মধ্যেও একটা রুদ্রাক্ষ আছে পরে দেখলাম। আর এই যে এই চূর্ণি ও পুজো দিয়েছিল বৈদ্যনাথে, ওই বৈদ্যনাথ মন্দিরে পুজো দিয়েছিল, ওই চূর্ণি পাঠিয়েছে। আরও কি আছে দেখছি, দাঁড়াও এর মধ্যে কি আছে জানি না, এরও মধ্যে একটা জিনিস রয়েছে খুবই ভারী, তো দেখি কি আছে। তো তোমরা কারা কারা কেদারনাথ বৈদ্যনাথ দর্শন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এখনও সেই কপাল হয়নি, ভাই বলেছে নিয়ে যাব, কিন্তু সেই সাহস এখনও মনের মধ্যে আসেনি, জানি না যেতে পারবো কি না, মানে অত পুণ্য করেছি কি না। যাই হোক, না করলেও আমার ভাই তো ঘুরে এসেছে, তা ভাই বোনের সম্পর্ক দেখেছো, ভাই ঠিক কিন্তু নিয়ে এসেছে। আর এটা আছে লক্ষ্মী গণেশ, এই যে বৈদ্যনাথ থেকে নিয়ে এসছে লক্ষ্মী গণেশ, দেখো কি সুন্দর, মানে কি বলবো, দেখেই একদম কিন্তু মন ভরে যাচ্ছে। তো দেখো ভাই যে মনে করে নিয়ে এসছে দিদির জন্য, এটাই কিন্তু অনেক। বাড়িতে তো নিয়ে এসছে, আবার এত দূরে পাঠিয়েও দিয়েছে আমার কাছে, যে আমার দিদি এত দূর আছে, তার জন্য কিন্তু ও কিন্তু পাঠিয়েও দিয়েছে, মানে আরও অনেক কিছু পাঠিয়েছে। তোমাদের সাথে অন্য ব্লগে কিন্তু শেয়ার করব। ওকে, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আমাকে কিন্তু জানিও যে আমার ভাই কোন জিনিসটা দিয়েছে সব থেকে কাজের। বাই বাই।